গোপালগঞ্জে 4টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন একজন, আহত অর্ধশত যাত্রী। দুমড়ে মুচড়ে গেছে গাড়িগুলো। ঝিনাইদহে চলন্ত বাসে আগুন ধরে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন। ভোরের আকাশে তখনও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় আচ্ছন্ন ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনার শিকার 4টি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পণ্যবাহী কাভার্ড ভ্যান গোপালগঞ্জ যাচ্ছিল। পথে ঘোষগাতি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা দুটি ট্রাক বিধ্বস্ত পরিবহনগুলোকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাভার্ড ভ্যান চালক। আহত অন্তত 20 জন। অনেক কুয়াশা, কিন্তু একটু দেখা যায় না, এত কুয়াশা। একটি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান এবং একটি টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, যেখানে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের ড্রাইভার চালক ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণে ঢাকা খুলনা মহাসড়কে 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পুলিশের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই জাতীয় অ্যাক্সিডেন্ট কুয়াশার মধ্যে আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। ঝিনাইদহের শৈলকুপায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে চলন্ত এক বাসে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাস দাউ দাউ করে জ্বলতে থাকে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাসে থাকা যাত্রীরা। ফায়ার সার্ভিস জানায়, বাসটি খুলনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দুর্ঘটনার কবলে পড়ে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় দুটি ইউনিট। ব্যাটারির শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।